let it hang, hang. নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো এটাকে বলে বক ফুল। দেখো, এটা অনেকেই খেতে জানে না, তো এটাকে বড়া করে খায়। আমি আজকে সেটা শেখাবো। বক ফুলটা প্রথমে দেখো এইভাবে এটাকে খুলতে হবে। এর ভেতরে একটা শক্ত মতন এরকম করে আস্তে করে পাপড়িগুলোকে এইভাবে খুলে নিলে তারপরেই দেখো এর শক্ত মতন একটা এরকম থাকে। এইটা কিন্তু খুব তেতো হয়, সেই জন্য এটাকে কেটে এরকমভাবে কেটে এটাকে বার করে নিতে হয়। এই দেখো পুরোটা ক্লিন হয়ে গেল। এবারে এটাকে আবার জায়গা মতন এটাকে ঠিকভাবে বন্ধ করে দিয়ে আমি বন্ধ করে দিলাম। দেখো একদম ফুলের মতন হয়ে গেল, কিন্তু এই ভেতরের এইটা খুব শক্ত হয় এবং তেতো হয়। এই শক্ত আর তেতো অংশটাকে এটাকে বাদ করে ফেলে দিতে হবে। এইভাবে আমি এগুলো সবগুলো ছাড়িয়ে নেব। এখানে আমার 10টা মতন ফুল আছে, তো এটাকে আমি বড়া করব। গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে বড়া দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি সবকটা ফুলকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে দেখাচ্ছি এতে কি কি লাগছে। আমার ফুলগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে এবং খুব সুন্দর করেও আমি একটা একটা করে পাপড়ি ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে এটা ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরানো হয়ে গেছে। এবারে আমি এটাকে বানাবো কি কি দিয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি বেসন, কালো জিরে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি। আমার 10টার জন্য আমি 4 চামচ বেসন নিলাম। আমি এই বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ো মেশাবো। কেউ চালের গুঁড়ো থাকলে মেশাতে পারো, অথবা এর মধ্যে ময়দাও দিতে পারো, তাহলে মচমচে ভাবটা ভালো হবে। আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। আমি এর সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে কালো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেব। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। এবার এটাকে জল দিয়ে আমি ভালো করে আমি ফেটিয়ে নেব। এই যে বক ফুলটা, এই বক ফুলটা এই শীতের সিজনেই পাওয়া যায়, তাই জন্য এই সময়টা পাওয়া গেলে এটা বড়া করে খেতে খুব ভালো লাগে। দেখো আমার এটা গোলা হয়ে গেছে। থিকনেসটা ঠিক এইভাবেই হবে। এর থেকে বেশি পাতলা বা মোটা হয়ে গেলে তাহলে কিন্তু বড়াটা ভালো হবে না। তো আমি গ্যাস জেলে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো তেল অনেকটা পরিমাণে, এটা ডুবো তেলে করতে হবে। তেল অনেকটাই আমি দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এবারে আমি এক এক করে এই বড়াগুলোকে ছাড়বো। একটা আমি ফুল নিয়ে নিয়েছি। ফুলটাকে এইভাবে চুবিয়ে নিয়ে বেসনে দেখো আমার একটা বড়া রেডি হয়ে গেছে। এইভাবে আমি মিডিয়াম আঁচে কিন্তু ভাজছি। এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে বড়াটা একদম মচমচে হবে। দেখো আমি দেখেছো কত সুন্দর মচমচে এটা হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি
এবং এইভাবে সবকটা আমি করব। একদম দেখো আমি দেখিয়ে দিচ্ছি, একদম অনেক মচমচে হয়ে গেছে, প্রচণ্ড ক্রিস্পি হয়েছে, দেখেছো? এটা ক্রিস্পি হয়েছে। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বড়া রেডি করে নেব। বন্ধুরা, বক ফুলের বড়া কেমন লাগলো দেখো, কত সুন্দর দেখতে হয়েছে এবং প্রত্যেকটা ক্রিস্পি হয়েছে। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।